দরকার আছে আপনারা বুঝুকা আপনারা যদি শিক্ষার আলো থেকে বঞ্চিত হন তা আপনারা সপ্তাহের মাঝে ঠগা খাইবা আপনারা ব্যবসা করতে পারতা নাই আপনারা বাজারাত করতে পারতা নাই দরদামও ঠগা খাইবা জিনিসপত্র বেচতে পারতা নাই আপনারা ঠগাইয়া টাউনের মানুষ সব তলিয়ে যাইব গিয়া এর লাগি শিক্ষিত হওয়া খুব দরকার আপনারা যে বয়স এখন তো স্কুল কলেজ পাইতা না কিন্তু বড়রার লাগিও শিক্ষার ব্যবস্থা আছে আপনারা নিজে নিজে শিক্ষিত হইতে হইবা নিজের বালা নিজে বুঝতে হইবা নিজের জায়গার উন্নতি নিজেরা করতে হইবা বুঝছেন আপনারা সবে বর্তমান দেখো এখন যুগ কত আধুনিক ডিজিটাল যুগ আইয়াও আপনারা কিন্তু এখন অন্ধকারও রইছেন এই অন্ধকারটা কি আপনারা বারোইতে হইবা আপনারা আলো তাইতে হইবা শিক্ষা তাইতে হইবা জি না ম্যাডাম আমরা অন্ধকারও নাই আমরা ঘরে আলো আছে কারেন্ট আছে লাইট জ্বলে জি হয় লাইট জ্বলে আহা ই আলো তো হি আলো নাই আমি আপনারা শিক্ষার আলোর কথা কইরাম লাইটের আলো নাই ও বাজু না বালি ভাই শিক্ষার আবার আলো কিতাবা কইতো পারে ও বা মাতব্বর পেটার বাড়ি দিন দেখতে আইলাম তো লাল বাতি সবুজ বাতি নীল বাতি টপ টপাইয়া জ্বলে ও দিয়ে বেড়ার মাঝে টিপা দিলে লাইট জ্বলো টানি কিতা আমাদের টিপা দিলে লাইট জ্বলে জানি না জ্বলে কত নয়া কোনো বাল্ব হইব রে বা ওর মন্তাজ ভাই মনে কর নয়া লাইট উঠে ঘরটা আইছে আপনারা বোঝার চেষ্টা করো কা আপনাদের এলাকাত কোনো স্কুল আসেনি জি না ম্যাডাম আচ্ছা কোনো মাদ্রাসা আসেনি কোনো কলেজ আসেনি ইয়াল্লা ম্যাডাম আপনি কিতা যে মাতুন আমরার এলাকাত লেখাপড়া করা নিষে ম্যাডাম লেখাপড়া করতে পারে না ম্যাডাম পারে না আর আমরা করতাম বাচ্চা কাচ্চা না স্কুলের দাঁড়িয়ে যাওয়া নিষেধ জিও মাতব্য সবে নিষেধ দিছেন জিও ম্যাডাম জিও আমরা স্কুল মাদ্রাসাত লেখাপড়া বাচ্চান তোরা খরাইতাম না হুনৌকা আপনার যে মাতব্বর সাপ তাই নিজে অশিক্ষিত এর লাগে কেউরে তাই শিক্ষিত হইতে দিরা না আপনারা যদি সব শিক্ষিত হয়ে যান তাই না তো মাতব্বরি আর চলতো না এটা তাই অন্যায় করে আপনারা লগে জি ম্যাডাম তাই যেন অন্যায় করা আমরা বুঝতাম পারাম কিন্তু কিছু করার নাই মাতলেও তো বিপদ দেখো কা ডরাইলে তো হইতো না শিক্ষা হইল আপনার মৌলিক অধিকার আচ্ছা আপনারা চাই না যে আপনার বাচ্চা কাচ্চা শিক্ষিত 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 হইলে আমরা কাম কাজ করবো কে আল গৃহস্থী এটা অকলটা কুলাইব কে মাত মাতই না আপনি জিও ম্যাডাম আমারও তো ভুয়াই বন্ধু গিয়া আল বাই রোয়া রয় আলি ঘুরে ও ম্যাডাম শিক্ষিত হইলে আমরা লাভ হইব কিতা আপনারা চাই না যে আপনার বাচ্চা কাচ্চা ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক বড় বড় পদে কাম করুক এটা এখন ম্যাডাম আমরা বাচ্চা কাচ্চা ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে পারবো নি কেনে পারতো না পড়ালেখা করলে শিক্ষার আলোয় আলোকিত হইলে অবশ্যই হইতে পারবো হ্যাঁ চিন্তার বিষয় ই বেটি গো হই থেকে ইয়া গাউত না জ্বলিল মাত্র বড় নিষেধ গাউত শিক্ষার আলো জ্বলতো না তাই দেখি শিক্ষার আলো জ্বালাইলে আর হ্যাঁ তোমার যে ডাক্তার ইঞ্জিনিয়ার অত কল্পনা দেখাইলা বিষয় তো বুঝার দরকার এখন আপনারা আমার কথা বুঝছেন তো বর্তমানে যুগ অশিক্ষিত মানুষ আর খানা মানুষ কিন্তু সমান ইকান অবশ্য ঠিক কইছেন ম্যাডাম ওদিনে আমি স্ক্রিন মোবাইল এটা লইছি ওগু তোবাই গুতাই আঙ্গুল দিয়ে গুতাইলে ফোন যায় দিতাম এক জায়গা ফোন যাই গিয়ে আর ভাই ও ম্যাডাম আপনি যে কইরা খালি শিক্ষিত শিক্ষিত আমরার এলাকাত স্কুল নাই মাদ্রাসা নাই কলেজ নাই তে পুরুতাইন তোরে লেখাপড়া করাইমু কানো খুব কাছাই চেষ্টা থাকলেও তো বাচ্চা কাচ্চা স্কুলে নিয়ে লেখাপড়া করাইতাম পারতাম না দেখ রায় নিবা শুনাহি কত বড় আশা তারা করছই তারা স্কুল কলেজে গিয়া হুরুতাই তোরে লেখাপড়া করাইত মাত্র বড় তো গুড়িত খাটিয়া লেখাপড়া বালা ঠিক করাইবে আপনারা যদি আপনার বাচ্চাইনতে লেখাপড়া করাইতে চাইন যদি আপনারা রাজি থাকেন তে তারার লেখাপড়ার ব্যবস্থা আমি করিয়া দিমু আমার সংস্থায় করিয়া দিব আপনি করিয়া দিবা আপনার সংস্থায় করিয়া দিব তে তো ইনো টেকা লাগবো অত টেকা পাইমু কই জিও জিও টেকা উকা লাগবো নি ম্যাডাম অত টাকা পয়সা আমরা পাইতাম কই জি না আপনার বাচ্চাইনতে পড়াইতে আপনার আর কোনো টাকা খরচ করা লাগতো না খরচ যাইব সব আমরা সংস্থায় বহন করব কি লইলে ম্যাডাম আমি রাজি আমরা রাজি আছি মনে রাখবা একটা কথা শিক্ষা কিন্তু জাতির মেরুদণ্ড শিক্ষার আলো আলোকিত হইতে হইবা অশিক্ষিত থাকলে কোনো লাভ করতে পারতা না সব খানা ধোঁকা খাইবা আপনার আল্লাহ খান আপনার বাচ্চা নিয়ে ধোঁকা খাইব আপনার আল্লাহ হায়াত দুঃখ কত সুন্দর পরামর্শ দিতে ইয়াল্লাহ 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 সর্বনাশ ডাকাতি রে ও মাত্র বড়সাপ ইয়াল্লাহ ও মাত্র বড়সাপ যাবে গোরা আসেনি সহারক যাবে কিতে হইছে ওয়াল্লাহ কিতে হইছে আর হইনা দে
আপনার বাড়া বাতো চাই পড়ে গেছে কি তো হইছে রে বুঝা যার তো কুত্তার দৌড়ে আইছ না কিটা জিও 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 কুত্তার ধরে নাই তো কোনো উপায় নাই ও মাত্র বর্ষা হ্যাঁ? আপনার তো বাড়া বাতো চাই পড়ে গেছে কি কিতা বল আমার এলাকাতে আমার বাড়াবা তো চাই দেওয়ার মতো তো কোনো মানুষ সব কেউ দেখি না বেটা আপনার এলাকার না লোক এগু বারে এলাকার তো নে আইছি বারে এলাকাতে কি আইছে হে এই ঘটনা কিতা আমার একটু খুলিয়া খোঁজাই আপনারা বাপ দাদার ঐতিহ্য বুঝছেন নি এলাকার মানুষ অশিক্ষিত থাকতো মূর্খ থাকতো এলাকার মাধ্যমে স্কুল কলেজ কিচ্ছু হইতো না এখন মনে হয় মাতব্বর সাহেব স্কুল কলেজ হয়ে যাব হ্যাঁ স্কুল কলেজ যাব খে করবো সে করবো আপনার ঐতিহ্য বাঙ্গিয়া এলাকা তখন শিক্ষার আলো জ্বলবো আরে বেটা বুড়বো সে কথা বারবার মাতো দেই আমার এলাকার মানুষ হইল কি অশিক্ষিত অন্ধ মানুষ ইটা বুঝছো ও শিক্ষার আলোটা জ্বালাই তো সে করবো না নি গুণকা আপনার এলাকাতে শিক্ষিত ম্যাডাম আইসুন তাই তাই এলাকার মানুষ লইও গাছ তোলার মাঝে বইয়া বুঝছেন নি কিলান শিক্ষিত হইলে উপকার হইব কিলান কিতা করলে উপকার হইব বুঝছেন নি পড়ালেখার মর্মতা বুঝিয়া দিলা নু হ্যাঁ ই কিতা জিও জিও মানে আচ্ছা আমার আদেশ অমান্য করিয়া তুই হসাই খার হুরুতাইন স্কুল দিত আহা স্কুল তো এমনিও নাই কিয়র স্কুলে আবার দিত এরে হুনকা হোক্কা ফরাত দিত না পড়া তো বলা হইতাম সেরকম খার হুরুতাইন ফড়া দিত আল্লাহ বাবু দাগে আপনারা ডরাইতে এলাকার মাঝে এই দন্ডু বাঙ্গাই যে তুই বেটি আই যাবে চুন্নি আচ্ছা ওয়া আছে আমি এখন কথা হোক্কা গঠন হইছে কি পয়লা বুদ্ধি হতাম বুদ্ধি হইল গিয়া এরকম এই এলাকায় যদি শিক্ষিত মানুষ হইত তাহলে আমার কথা কোনোদিন আর হইতো না কিন্তু এই শিক্ষিত হইতো না করিয়া যে বিষয়টা করতে হইব এই মহিলাটার এই এলাকাতেই বিদায় করতে হইব আচ্ছাই আমার ওবা আমরা যে অত মাতামাতি করছি সবটা তো মাতব্বরের খানো যাইব আর মাতব্বরের খানো গেলে আমরা বিরুদ্ধে তো একটা অ্যাকশন নিব হ্যাঁ হো বাবা রে তোমরা ডরাও নি তে ডরাওতেই ম্যাডামর ফর্মুলা মানো কেনে হেতু সময় যেহেতু ম্যাডামে বক্তৃতা দিছেন শিক্ষার বিষয় নিয়া হেতু না করলাই না কেনে ওখান তোমরা অ্যাকশনও যাইব কি রিয়াকশনও যাইব কি কিতাব যাইব কি না যায় না ডরাইনি বাচ্চা কাচ্চার তো লেখাপড়ার দরকার হ্যাঁ আমরা ডরাইরাম না বা একটা বুঝা পড়া তো করা লাগে না নি আরে বাবা বুঝা পড়া করতা কিতা অত সময় মাতব্বরের খানো গিয়া আসছে কিবা বেটা একটা অ্যাকশন নিত কি পারে রে ও এক মাত খালি মাতো বেটা তো অ্যাকশনও যাইব যেহেতু বেটাও একজন অশিক্ষিত মাতব্বর তে না যায় না আমরা 10 জন যদি এক থাকি বুঝছনি ওই যে মানছি উঠা কইছি না 10 জন লাঠি একর বুঝা আমরা 10 জন এক থাকলে তার লাগি বুঝো ইয়া দাঁড়াইব ওই বা মন্তাজ ভাই মতো এ দেখো তাহান তা কইছই তাহলে চিন্তাধারা করি দেখো কা ভাবিয়া দেখো কা একটু বাবু কা বাবর একটু বাবু বাবাও করলে আমিও তো বাবা ভাবিত নাই বুঝছো নি ওখানে আপরকে মাত খেনে মিটিং 10 জনের সামনে কথা দিছি ওখানেও ফাইনেল না বা আমরা বেটিক নাই আমরা ঠিকও আছি ওবা মতই ভাই মাতো এখন আচ্ছা ঠিক আছে ওবা মন তাচ্চা এখন কোসাই ম্যাডাম রে খার বাড়ি নিয়ে চাকা দিতাম খার বাড়ি দিতাই রে বো ম্যাডাম রে আমি তো কইছিলাম আমার বাড়ি নিলাম গিয়ে কইলে আমার বাড়ি তো ভাঙ্গা ইনো কিতা ম্যাডাম থাকবা নি ওবা মন্তাজ ভাই আমরা চিন্তা করে দেখলাম তোমার বাড়িতেও নিরাপদ হইব কারণ তোমার আগে পিছে কেউ নাই ওখানেও ভালো হইব কিতা হইব মতো এখান ঠিক আছে যেখান কইরা ঠিক আছে তোমার বাড়ি যেন জায়গা দিতাই বা যদিন মাথে বড়ি যে কোনো ক্ষতি করলে ম্যাডামে ঠিক এটা করবা না না আমিও ওখান চিন্তা করলাম তোমরা অত তোরে যখন কইরাই আমার বাড়ি দিতাই তে আর দিলাও আর ওখানেও চিন্তা করলাম মতইয়ে যে কথা কর যদি মাথে পরে পরে কোনো ক্ষতি করাত লাগে তখন কিতা কর মাতে বলে কিতা ক্ষতি করতো বা আমরা 10 জন যে ভাই আছি ও ভাই হোক 10 জন এক লগে আছে আর দেও আল্লাহ ও আল্লাহ হাওলা দেও আমি আমার বাড়ি ম্যাডাম রে নিমুনি আর কথার ও মন তাচ্চা আমরা যে ফুরু আসলাম হ্যাঁ মনে আছে সামান্য সামান্য তুমি দেন তো বড় আসলাই ওই দিন পড়াইতো একজন মাস্টার সাহেব আসলা ওই রে মাস্টার বাবু স্যার থাকতা বেটা তো আমরা এলাকাতে ইয়া ফুরুতাইন তোরে বাক্কা লেখাপড়া শিখাই লিছি ওই বা আমারও মনে আছে বাবু স্যারের কথা আখতা টাইম রে বা গুম হয়ে গেলা ও মন তাচ্চা ও গুমটা করলো খেবা অত শিক্ষিত মাতেব্বর কটাইয়ে ও বা কিলা গুম করলো রে ঘটনাটা তো আমার পুরা মনে নাই ওই আমার মনে আছে বুঝছো নি বাবু স্যার রে মাতেব্বর সাহেবে দাওয়াত দিছিলা আর মাদানে গেছলা দাওয়াত বাদে দাওয়াতও তো খাইয়া বলে বাবু স্যারের কোনো খোঁজ পাত্তাও নাই ও মন তাচ্চা এর লাগে কইরাম দেওয়া একটু চিন্তা ভাবনা করো পরে যদি ম্যাডামের কোনো ক্ষতি হয় পরে না আমরা সব ফাঁসি জিমবা ও বা আমরা বাঁচতাম কেনে ম্যাডাম ইনু কইলা তার উপরে দিয়ে হাত আছে তার সংস্থা ফোন করবা ব্যবস্থা তাই নিবা
অত ডর যদি ডরাতে তোমরা ম্যাডাম যেসা তা করো আমারে তোমরা লগে ও রাখিও না। মন্তাচ্চা গুসা কইরো না রে বাবা, তোমার বাড়ি থাকবা না ম্যাডাম বা? না না ওই, ইয়া তোমার বাড়িতে থাকবা না বা? আমার ভাই তো ডাক্তার লাই করাম বাচ্চা কাচ্চারে মানুষ বানাইতে হইলে একটু বিপদও পড়া লাগে ইটা মানিয়া নিতাই সাহস রাখকে অন্তর ওই, যাও, এখান যাও, থেকে এখান থেকে যাই, চলো, যাই কি? যাই কি ও মন্তাচ্চা? মতই হ্যাঁ, জি। এরে এক কাম কর বিকালে বাড়ি বাই যাই তোর শাশিও কইছে বলে সাইরালি নাইকল বাকি থাকছে বুঝছো নি জুন না বেটে জানো আই মতো বেটে যাইবো না, জানো না, আমি খাইছেন বেটে জানো আরে বাবা, একটা নিবে না গুনতে পারি আচ্ছা রে বাবা, আচ্ছা যাইবো না। আচ্ছা হাই রে অত ডর জানো এখন কিতা কইলে রে বোনাই আমি আসলে আমার মাথায় খুলার না কিতা কইলে তুই আমার? যে আমার নিজের চৌকে দেখছে এবং খানে শুনছি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মাতব্বর সাহেব। ওয়ালাইকুম আসসালাম কিতাবা সাদে খালি আর আমার জুনাবালি মিয়ারেও দেখি আর কেন তফুর আলীও আসো জি, জি। আমি বারোইছি একটা খবর ভাইয়া কতটুকু হাসার কতটুকু মিছা ওখানটা জানার লাগি ইয়ে মাতব্বর সাহেব, কিতা হাসা আর মিছা আর কিতা জানতা চাইরা? না শুনলাম তোমরা বলে এই গাঁৱত সকল শিক্ষিত হয়ে যায় ইকান কিতা হাসানি কিতা হয়েছে মাতো না খানে মাতব্বর সাহেব, আপনার বাচ্চা কাচ্চা যদি শিক্ষিত হয়ে যায় তে আপনার তো কোনো ক্ষতি হন না মাতব্বর সাহেব। কিলা ক্ষতি হন না আমরা গুলামি করতো কে তোমরার বাপ দাদা হলে করছো আমরার বাপ দাদার গুলামি তোমরা করলে আমরার গুলামি তোমরা হুরুতা করবো আমরা গুলামি তোমরা জানো না শিক্ষিত হইতে না করি আমি কতক্ষণ এই আন্দোলন করিয়া দিলাম আমার এলাকাত আমি কোনো স্কুল হইতে দিছি না কোনো মাদ্রাসা হইতে দিছি না কোনো মসজিদ হইতে দিছি না আর তোমরা অন্য শিক্ষিত হইতে শিক্ষিত মানে কিতা করতে এই গুলামি করতো কে মাতব্বর সাহেব এটা সব তো জানেন বুঝুনি কিন্তু না জানার বান করা মাতব্বর সাহেব, অতদিন তো আপনার কথা শুনিয়ে আমরা ভুল করছি আর আমরা যে ভুল করছি এই ভুল আমরা বাচ্চা কাচ্চারে করতে দিতাম না। আমরা বাচ্চা কাচ্চা শিক্ষিত হইব। কিতা হইলে তো ঘুরালি তোমরা বাচ্চা কাচ্চা শিক্ষিত হইতো আচ্ছা শিক্ষিত যে হইতো শিক্ষিত হইও কিতা লাভটা হইতো আমার একটু ব্যাখ্যা করে কোথায় তোমরা মাতব্বর সাহেব, শিক্ষাই হইল জাতির মেরুদণ্ড। হ্যাঁ মেরুদণ্ড আচ্ছা এই যে তোমরা একটা বিল্ডিং বানাইলাম মনে করো এই বিল্ডিংটা কিতা শিক্ষা হইব না কিতা লাগে খাম করা লাগে আর বিল্ডিং বানাইতে কিতা লাগে টেকা টেকা টেকাই তো হইতে খাম না হলে টেকা আইব নি তাহলে শিক্ষায় কি লাভ হইল শিক্ষায় শিক্ষিত হইলে বেশি টাকা রুজি করব আর ও টাকা দি দোলান বানাইব। হাই রে বুড়বো এই আসলে তোমরা যে গুলাম জাত এই শিক্ষিত হওয়ার বাদে টেকাই তো হইতা কি খাম করতে হইবে ও শিক্ষার খামো লাগাইয়া এর পরে আনিয়া তুই বিল্ডিং বানাইতে তাহলে এই যে শিক্ষার যে সময়টা তোর যাইব শিক্ষিত হইতে হইতে এই সময়টা না গিয়ে তুই ডাইরেক্ট খামো লাগো তাহলে ওই ওইখান তো আশা কথা হয়েছিল নে আশা কথা আমরা অতটা বুঝি না। আমরা স্কুলে যাইতো এই তোমরা আসলে বুড়বো ও স্কুলে যাইতো কিনা তোমরা যে বাড়ির থাকরায় যেখানে খেত খামারি খোটাইতা জায়গা জমিন খার আমি যদি নেই গিতে খার খাইয়াইতা শিক্ষিত হইতা আপনার জায়গা আপনি মেনটেন হোক আগে তারপরে আমরা হুরুতান স্কুলে যাইব। দেখাই বুঝছেন নি আপনারা যে আমি কইতাম এদের চাউল ওড়া খাওয়াইছে তো বুঝছেন নি হোক গুনে মারে ওবা ইনো আমরা মাতিয়া সময় নষ্ট করে লাভ নাই। আও আমরা কামো যাই আর চলো দেখ রায়নি সোনার মাইগো মাহি তা মাতব্বর সাহেবর সামনে মাতের মাঝে তারা খাম দেখার কি পাওয়ার আইছে তারা চুরিল এই হামলার গরুর হামলায় কত যে খাম দেখাই যায় জায়গা জমি সবটা কিন্তু নিমুখী জি আচ্ছা নিলে নৌকা কি আমরা কোনো সমস্যা নাই। আও রে নৌকা কি মাতুন শুনি তারা তার কি তা গুলাম জাত খারাপ যারে তো আকাশে চলো নাটুয়া সুতা তো আপনারা হয় ইয়ার তো আনি লাগবে অবশ্যই জানো এ বতাই নি রে এ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম কিতা বিষয় রে মতই বেটা বনি গেছ জানি ইয়াদরা দেখি আমার খবর দেস না তুই তো আমার পার্সোনাল খবরিয়া বেটা মাতব্বর সাহেব, গরম কোনো খবর নাই, এর লাগে আপনারা খবর দিই না। এর কথা বিশ্বাস করবো না মাতব্বর সাহেব বুঝছেন নি ও দল কিন্তু নেতৃত্ব হেও দের হে সবার আগে উঠে জিয়া জিয়া ম্যাডাম আমার রুতারে মাদ্রাসা পড়াই আমার রুতারে স্কুলে পড়াই আমি কলেজে পড়াই বাবা শিক্ষিত হইতায় কলেজে যাইতায় স্কুলও পড়তা নাই জি জি মাতব্বর সাহেব, আমার বাচ্চা কাচ্চা এমনি তো স্কুলে পড়ে, আপনার সমস্যা কিটা বুঝলাম না। এই গুলাম বাচ্চা তোর বাচ্চা খাইচাইতে যদি লেখাপড়া করে তো এই গাঁত খাম কাজ করতো কে হ্যাঁ
এই তুই তো বহুত বড় হারাবি রে, গাঁও তত কিছু গটিয়া যারো তো তুই আমারে খবর দিস না। আমার কি তোর জানি মাতব্বর সাহেব, ও যে একটা দল বানাইছি আর বেটি এগু আনছে বুঝছেন নি, ও বেটিরে মনে হয় হেও আনছি। ওই ওই বুঝা বুঝার আজকের মাতেও তান বুঝা যা রে। এই তুই যে তোর বাচ্চা কাচ্চারে লেখাপড়া করাইতো, তুই জানোস না আমার এলাকার মাঝে লেখাপড়ার কোনো সিস্টেম নাই, শিক্ষিত আর কোনো সিস্টেম নাই। হ্যাঁ জি ই তো আপনি আমরা একটা ফেসো ফালাই রাখছেন যাতে আমরা বাচ্চা কাচ্চা নিতে লেখাপড়া করতে পারে না, অশিক্ষিত থাকতো আর আপনার গুলামি করতো। দেখানি মাতব্বর সাহেব, এ কিন্তু আপনার মুখের উপরে তর্ক করে। ওই ওই দেখি আর কি তারে, তুই তো দেখি আর বাক্কা শিক্ষিত হয়ে গেছিস। ও বেটি ওগুলোর লগে তাকি তাকি। এই হালার বেটা, তুই তো আমার গুলামি করলি, তোর বাপে করছে আমার বাপর গুলামি, তোর দাদাই করছে আমার দাদার গুলামি, এটা তো বংশ পরম্পরে। আর হ্যাঁ তোর ফুয়া হইব গে আমার ফুয়ার গুলাম, এটাই নিয়ম। জি না, আপনার নিয়ম আর মানি না, আমার বাচ্চা কাচ্চা স্কুলে যাইব। কিতা হইলে বেইমানের বাচ্চা বেইমান। এই তুই যেখানে সবজি করিয়া খাই রে এখানে আমার জায়গা, যেখানে ধান খেত করে এখানে আমার জায়গা, যেখানে মাছ খাই রে এটা আমার কুল। এখন যদি নেই গিয়ে তো কিতা করবে? এই কিতা করবে? আল্লাহ শুন, আল্লাহ খাওয়াইবা। আল্লাহ খাবাইবা, জি আল্লাহ খাবাইবা, আল্লাহ খেউরে গড়া নিয়া দিছনি। এ মতো কিতা মাত্রে মাতব্বরের সামনে বুঝিয়ে মাত্রে দিলে বুঝিয়া মাত্রে নি। জি বুঝছা মাত্রাম, ডিজেকের মালিক আল্লাহ আর আপনার টাকাও গান লেন নি কাগি। হ্যাঁ দেখানি মাতব্বর সাহেব, তে তো বুঝা যার ই বেটিকে বালাটিকে চাল ফোড়াইতে রাখা পাইছে। এমন নাই জি বেটি গো কই আছে রে? বেটিগু তো আছে মাতব্বর সাহেব মমতাজ আলীর বাড়ি। মন্তাজর বাড়িতে? জি অনুকা মাতব্বর সাহেব, এই ম্যাডাম হইলে আমরা মেহমান, ম্যাডাম রে কোনটা কইবা না নাইলে কইলাম অসুবিধা হইব। এই কিতো শুতে, এই কিতো শুতে হইব। দেখানি মাতব্বর সাহেব, এ কিন্তু আপনার হুমকি দিয়া গেল কি? এই শুনুন আমার কথা শুনুকা, এই বেটি যতদিন গাউতে আবো আপনার কথা কেউ শুনতো না, ওগুলো বার করে দিতে হইব। আছে আছে। এরে শুনো সাই, তুমি যে হকলর লগে মদ দিয়া ইল্লাই, আমরার কিতা হুরুতা মুরতা আসেনি, আর মাতব্বরে কিতা তোমার ছাড়ি দিব নি মনে করছো? স্বার্থ আর না স্বার্থ কিতা গো, এই তুই তো স্বার্থপরর লাগান মাতুস, তুই তো তো দেখা যায় মাতব্বরর লাগান। 10 জনের লগে তো থাকতে হইব, 10 জনের স্বার্থ দুকে থাকলে তো নিজেরও তো লাভ আছে না, তো মাত মাতুস কেনে গো তুই? আমি মাতি খেনে নাইনি, মাতব্বরে ইয়া হকলর আগে তোমারও ধরবো, এই সময় দেখো তুমি বাসো কিলা। আমারে ধরতো, আমারে ধরলে কি হইব? আর তুইও তো তা ডরাস কেনে? আমি তা ডরাই না, 10 জনের লগে আছি, 10 জনের লগে থাকমু। আচ্ছা আচ্ছা, বাক্কা বেটা হয়ে গেছো নাইনি, মাতব্বরে যদি এর জিখা দেখমু নাকি তার জবাব দেও। হইছে যা, আমার জবাব আমি দিব না, তুই তোর কাম কর। কত মাত মাতিস না, কত বেটি মুরব্বী হইছে না করলাম। কিতা রে মন্তাজ? আসসালামু আলাইকুম মাতব্বর সাহেব, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। বালা কিতা রে বাক্কা বেটা বনি গেছস না কিতা? মাতব্বর সাহেব কিতা বেটা বনলাম? এই তুই যে আমার বিরুদ্ধে একটা ফাটি ফিল্ম করলি, তোর আলাদা একটা পার্টি বানাই লিলি আর ওখানে নেতৃত্ব দিলে তুই। তুই শিক্ষিত হইয়া কিতা করতে হবে? তোমরা তো মূর্খর দল, মূর্খর বাচ্চা আনবি। এই তোর তো বাচ্চা কাচ্চা যেগুলি শিয়ান হয়ে গেছে, তুই শিক্ষিত হওয়ার লাগিয়া এখানে ফাটি ফিল্ম করে এখানে আমার বিরুদ্ধে। এরে কি তো হইছে ওখানে মাথা লকিতা লাগিয়া? রে মাতব্বর সাহেব, আমার হুরুতা এটা ছুটো নাই, ঠিক আছে? ওইলে এলাকার মানুষের লগে যদি আমি থাকি তাইলে সমস্যা কিতা? ওরে বাবা রে বাবা, এলাকার মানুষের লগে তাতা নানি এরে, এলাকার মানুষ তোমার খাওয়াই নিবা। হ্যাঁ এই মন্তাজ আলী, ও যে বাড়ি, এই বাড়িটা তো আমার বাপর নামে এখনো যদি আমার ডাইনা তো বা বাবুয়ার দিয়া হলম গুড়াই, তো তুই কই থাকবে? একবার চিন্তা করলেন? এরে মাতব্বর সাহেব, আপনি ভুল বুঝেন না কেন, আমরা হেরার লগে নাই নাই গো। তুই কিতা মাতোস হেরার লগে নাই? এরে মাতব্বর সাহেব, কিতা আপনি বাড়ির বই দেখাই জানি? আসলে এই বাড়ি খান বংশগত ভাবেও আমরা, আপনি তো এটা পলিটিক্স করিয়া নিছেন, আমরা তো লেখাপড়া জানি না, অশিক্ষিত মানুষ টিপসই ওটা করি আপনি নিছেন, এখন কিতা মাত্রা আপনি? বাহ 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 বাহ, শিক্ষিত হয়ে গেছে তাই নি? এই তোরা শিক্ষিত যে বানাইছ করে বাখরে বেটিয়ে কেমন রাখছো? বেটিয়ে করে রাখ বাখর বাখর বাড়ি লইও। আসলে মাতব্বর সাহেব এটা ঠিক না। কিতা ঠিক না, কিতা ঠিক হইছে? এই বেটি বাবা সেই বাবা মাতব্বর সাহেব, ও বেটি বুঝছেন? আচ্ছা তুমি নি আমার এলাকাতে শিক্ষার আলো বাটরায়। আচ্ছা তুমি তো একটা শিক্ষিত মানুষ, তুমি যে আমার এলাকার ঢুকিয়া ইয়া শিক্ষার আলো বাটরা, আমি এখন মাতব্বর, আমার কথা এই এলাকার মানুষ চাকর বাকর ওখানে উঠে বই, তুমি তো আমার একটা বার জিগাইতে আসলে। আপনারে কিতা জিগাইতাম? আপনি নিজেও একজন অশিক্ষিত মাতব্বর, আপনারে জিগাইয়া কোনো লাভ হইতো না, এর লাগে জিগাইছি না। কিতা কইলাই তুমি? আমি অশিক্ষিত মাতব্বর হেমন নাই, পিছাড়িয়া কিতা কইল আমার কোনটা বুঝলে নি?
এখানে না বুঝার কিতা আছে মাতব্বর সাহেব এই মহিলা যে অত লম্বা লম্বা মাত মাতের এখানে নিশ্চিত একটা পাওয়ারে মাতের এই পাওয়ারটাই মন্তাজালির পাওয়ারেও মাতের আমি ইনো কিতা মাতাইলো হইতাম হ্যাঁ বেটিয়ে তো হাসা কথা কইরা আপনি কিতা শিক্ষিত নি এই মন্তাজালি খবরদার হইলাম। দেখো কা এখানে ছিলে কোনো লাভ হইতো নাই। এই এলাকার মানুষের শিক্ষা থেকে বঞ্চিত করি আপনি অন্যায় করছেন। আপনি যদি এলা বেশি মাতইন তে আপনার বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নিতে বাধ্য হইম। ও নাই এটা কিতা কই মাতব্বর সাহেব আপনি মনে হয় বেশি লম্বা মাতে লাভ হইতো না বুঝছেন আপনার হশিষ্ট মাতুক্কা হয় না ওখানে হইতাম চাইলাম। দেখো আপনার শিক্ষিত মানুষ এত সুন্দর মানুষ এই শিক্ষিত মানুষ আপনি নিজের খাইয়া নিজের হিন্দিয়া আইয়া যে আমার এলাকার মাঝে আপনি চাইরা যে শিক্ষার আলো জ্বালাইতে এটা ঠিক আছে কিন্তু এত কষ্ট করিয়ে না আপনার লাভ কিতা? সবসময় তো নিজের স্বার্থ দেখলে হয় না। যদি মানুষ শিক্ষিত এখানকার এই এলাকার লাভ হইব, জাতির লাভ হইব, সারা দেশের লাভ হইব। না না লাভ হইব এটা ঠিক আছে কিন্তু আমার যে এলাকা আমি এমনভাবে সেট করছি এই সেট করার মাঝে আপনি আইয়া লাড়া ছাড়া দিয়ে নষ্ট করেন না জান বুঝছেন। আপনি যদি নষ্ট করার লাগুন তো আপনার মাঝে আমার মাঝে একটা লাগালাগি হইব বুঝছেন। লাগালাগি তো আপনার লগে এমনি হইব। এই যে আপনি সারা এলাকার মানুষের অশিক্ষিত বানায় রাখছেন আপনার নিজের সুবিধার লাগি। আপনি এলাকার মানুষের ভূমিহীন করে লিছেন, তারা লেখাপড়া জানে না, আপনি টিপসই দিয়া দিয়া তারা জায়গা জমি সব নিজের নামে করে নিছেন। ইলা তো আপনারা ছাড়া যাইতো না, একটা আইনি ব্যবস্থা তো নেওয়া লাগবো। অমন নাই এই মহিলা তো তা জানে কিলা মাতব্বর সাহেব শিক্ষিত বেটি বুঝছেন নি যেটাও মাতক্কা বুঝছে শুনে মাতক্কানের ভাষাই লিব। না না নৌকা ইনো আইনি ব্যবস্থার কিছু দরকার নাই। আমার কত হইল কিতা জানেননি যেভাবে সমাজ সুন্দর চলে, যেভাবে দেশ সুন্দর চলে, যেভাবে আমরা সুন্দর চলি ও ব্যবস্থা যেইতাম হইব আপনি আমি মিলিয়া। ঠিক আছে তাইলে আমরা যে কামটা করলাম এই যে এলাকাত কলেজ নাই, স্কুল নাই, মক্তব নাই, আমরা তো চেষ্টা করলাম এটা তৈরি করার, মানুষের শিক্ষিত করার। আপনি মাতব্বর হিসাবে আমরা সাপোর্ট করুকা, সাহায্য করুকা। অবশ্যই অবশ্যই আমি সহযোগিতা করবো। আচ্ছা তার ওখান যাই কি মন্তাজালি তুমি মনে হয় বেশি বাড়াবাড়ি করিলে তার কত সুন্দর করে মাতিছ তুমি তো আমার লোকে যে চোখ রাঙ্গাইছো এর হিসাব তুমি এক সময় ভাইবা। ও মাই গো নরম পাইলা যারে উড়িয়া মারলা তারে ম্যাডাম এখন আমার উপরে আইছো। দেখো কা চাচা আপনি খামোকা চিন্তা কররা, মাতব্বর সাহেব কিচ্ছু করতে পারতা না, তাই তো অন্যায় কররা আর আমরা নির্ভতে আছি, সুতরাং তাই কিচ্ছু করতে পারতা না। মাই গো তুমি বুঝছো না এই মাতব্বরে নিজের স্বার্থ লাগি মানুষও কোন করতে পারে। আমার গো মাইতা যে ডর করে হই দেখো ই বেটিরে লই আমি কোনো লাগানো পারতাম না। এই তুই অতটা ডর আছে নে কতদিন বাঁচতে মরি যা। চিন্তা করবা না, মাতব্বরে কিচ্ছু করতে পারতা না। তারপরেও যেহেতু ডরাইরা আমি আমার সংস্থা ফোন দিলাম, কিচ্ছু হইতো না, চিন্তা করবা না। আচ্ছা গো মাই দেখিও তুমি সব তো। আচ্ছা যা কুকাইস না তুই তোর কাম কর। আমরা অশিক্ষিত গুলোর লগে আছি না, শিক্ষিত গাছর জোরও ধরিয়া আছে সে কিতা করতে পারবো। খালি ডরাই রে ডর ডর করি আমার সর্বংশী তল করলে বান্দি হট করে যা ঘরে যা। আমার গাই লাইও না। মাতব্বর সাহেব আমি তো দেখলাম বুঝছেন এই গাঁর মানুষে আপনারা 2 পয়সার দাম দেন না, তার এখন কিতা করতে আপনি দেখো কাছে চিন্তা ভাবনা করিয়া দাম দিব কিলা ই বেটিয়ে তো ইতারে বুঝাই লইছে শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষার কোনো বিকল্প নাই। জিও এখান তো হাসা হতা বুঝছেন নি কিন্তু সত্য কোনো তো সাফা থাকে না মাতব্বর সাহেব। এ দেখুন এমন একটা কাম এখন করতে হইব, এমন একটা নাটক বানাইতে হইব যে নাটক দেখিয়া আমি এমনভাবে সাজাইমু বুঝাইতাম হইব তারারে যে না বেটি হইল গিয়া একটা চক্র, বেটিয়ে তারারে ঠগিয়া খাওয়ার লাগিয়ে আইছে আর আমরা তাই সত্য এই হিসাবে তারারে বুঝাইতে হইব যে না লেখাপড়া করিয়া কোনো দাম নাই। আচ্ছা 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 তার মানে আপনি একটা বুঝাইতে চাইরা যে আগে তোমরা যারা মূর্খ আসলায় অশিক্ষিত আসলায় অলানো থাকো, শিক্ষিত হইয়া কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। ওই ওই এ দেখুন এর বাদে হইল গিয়ে ও বেটিরে তারার গেছে বাদ বানাইতে হইব, বুঝাইতে হইব যে এই বেটি এমন একটা উদ্দেশ্য লইয়া আইছে যে উদ্দেশ্য হাসিল হইয়া তোমরা ঠগাইয়া যাইব কি। এখানে অবশ্যই ঠিক কথা বলছেন আপনি, এটা তো লাগে মূর্খর চাল বুঝছেন। বেটিয়ে বুঝাইছে বেটিরে তারা বুঝবা নিচ্ছে, আপনি যদি বুঝেন আপনার লাগান তাইলে হিগু শেষ আপনার বুঝ হতো মানিল তো পারে। আচ্ছা অনেক কিতা করা যায়? এ মাতব্বর সাহেব আপনার তো অনেক বুদ্ধি, আপনি এক কাম করুক আমার যতটুকু ধারণা যে আপনি ওথারে বুঝাক যে ই বেটি শিক্ষিত না এই বেটি অশিক্ষিত বুঝছেন। ই কিতা কোস আমি তো শুনছি এই বেটি মাস্টার্স পাস আর মাস্টার্স পাস বেটি
আমি কিভাবে অশিক্ষিত বানাইব? আল্লাহ মাবুদ তের আপনি মাতব্বর কিতার লাগি ও যে আমরা গাঁৱত যখন বিচারব সুররে সাউথ বানাইলেন সাউথরে সুর বানাইলেন ইলান কিলান বানাই হ্যাঁ ও এটা তো হইল কি ভিলেজ পলিটিক্স। এই ভিলেজ পলিটিক্স করতে হইব নাই? অবশ্যই ও উলান চাল তুই আচ্ছা শিক্ষিত আর অশিক্ষিত লড়াই হুট করি ডিসিশন নিলে হইতো না। তুই একটা কাম কর, তুই আস্তা গাঁৱৰ মানুষরে খবর দে যে কালকে যে সালাখান বলে মাত্র বসাবে কইছেন তার বাড়িতেই। এখন আমার কথা হইল কি আপনার কথা শুনে না তারা আমার কথা শুনবো নি? হাই রে হাই, তুই গিয়া কইবে যে মনে হয় মাত্র বসাবে, হাত একবারে ডাইরেক্ট তুই ইও দিবে না, ডিসিশন দিবে না। বুঝছি। কইবে মনে হয় মাত্র বসাবে, লেখাপড়ার অনুমতি দিলেই বা অনুমতি দিলেই তো ওই হিসাবে তোমরা আইতে জয় জয় নাই আইলো। আচ্ছা যা ওখান থেকে পারবো। আসসালামু আলাইকুম। কালকে কালকে সকালে আচ্ছা এরে ঘটনাটা হইছে গিয়া তোমরা হইলা গিয়া আমার এলাকার মানুষ আইসটা কিটায় আমার দাদা হলে তোমরা দাদারে দেখিয়া শুনিয়া রাখছো, আমরা বাপে তোমরা বাপরে দেখিয়া শুনিয়া রাখছো। এখন আমি আইয়া তোমরারে দেখিয়া শুনিয়া রাখলাম, আমার ভুয়া ইয়া তোমরা গুরুতারে দেখিয়া শুনিয়া রাখো, এটাই নিয়ম। আই যত বছর ধরে আমারে তোমরা জানা শোনা দেখা, কিন্তু তোমরা হোসেন মুকুতা দিয়া এই মহিলাটারে তোমরা চিনোনি? এই মহিলা ইয়া এই এলাকা ঢুকছে নিজে একটা ফায়দা লুটিয়ে যাওয়ার লাগিয়া তোমরা রেডি, তোমরা সহজ সরল মানুষ। এখন আমরা মাতব্বর সাহেব এই মহিলার রাস্তা কি বাস্তব কিলান আপনি আমরা একটা পরামর্শ দেখবা। হ্যাঁ আল্লাহ মাতব্বর সাহেব আপনি নিজের স্বার্থ হাসিল করার লাগি কোনা মিছা মাত্রানি মিছা মাত মারতাম কেন? আমি তো খবর লইয়া যাচ্ছি তুমি কোনো শিক্ষিত মানুষ নাই, তুমি আমার চাইতে আরো বড় শিক্ষিত মানুষ। হ্যাঁ তুমি আইসো এই আমার সহজ সরল মানুষগুলো ঠকাইয়া তুমি তোমার স্বার্থ হাসিল করিয়া যাইবার লাগি। জি না মাতব্বর সাহেব, আমরা আপনার কথা বিশ্বাস করি না। আমরা আরো উঞ্চি মহিলা বহুত বড় শিক্ষিত, আপনি ওখানে তা কিতা মাতো? দেখো কা চাচা আপনারা মাতব্বর কথা বিশ্বাস করবা না, তাই মিছা মাত্রা। কিতা আমি মিছা মাত্রাম একটু বাদেও প্রমাণ হয়ে যাইব খে আশা মাতের আর খে মিছা মাতের। তার দেরি কিতা ওখানে প্রমাণ হয়ে যাও কে অশিক্ষিত আর কে শিক্ষিত। ও তো ফুরারি ভাই ব্যাপার কি তাওয়া এই ম্যাডাম কি তার শিক্ষিত নাই? না না আমার তো মনে হয় শিক্ষিত আছে। এরে কি থাকবো এই বেটি কি তা শিক্ষিত নাই? কে কইছে শিক্ষিত না? অনু মাত্র বড় কইলা শুনলাই না? ওখানে তো বুঝলাম না, মাতব্বর অত বড় গলায় মাতুন, বিষয়টা কিতা? ও বা মমতাজ ভাই ব্যাপার কি তাও? দূর ও ব্যাপার কিতা, মাতব্বর সাহেব পরীক্ষা লইতে হইলে লোকা আমরা ম্যাডাম শিক্ষিত আছেন ইনো কোনো মাত না। জিও মাতব্বর সাহেব আপনার কিতাব প্রমাণ দেখাই দিউকা। আচ্ছা আচ্ছা এরে শুনো, আমি যদি ওখন আমি প্রমাণ দিতাম পারি যে তোমরা ম্যাডাম শিক্ষিত নাই, তে কিতা তোমরা হোক তে কিতা আবার আপনি প্রমাণ দিতে পারলে আপনি যেখান কইবা ওখান আমরা শুনমু। আচ্ছা আমার যেখান মনে চায় ওখান করবো, মনে নাই? জি সাক্ষী তুমি জি জি আমি শুনছো তো? জি শুনছি। হ্যাঁ আর যদি প্রমাণ হয় আমি শিক্ষিত তাইলে আপনি কিতা করবা? আপনি কিতা চাইলে আপনি খুব যদি প্রমাণ হয় যে আমি শিক্ষিত তাইলে এই যে আমরা কার্যক্রম করলাম স্কুল হইব কলেজ হইব মাদ্রাসা হইব আপনি এগুলার বিরোধিতা করতে পারতা না, উল্টা সাহায্য করতে হইবা। অবশ্যই করলাম, ওই প্রমাণ হইব। তবে আমি একটা ইংলিশে প্রশ্ন করবো, মাত্র একটা, ওগুলো উত্তর দিবা। যদি না দিতে পারেন তাহলে আপনি প্রমাণ হইব যে আপনি অশিক্ষিত একজন মানুষ। একটা প্রশ্নের উত্তর কিতা ম্যাডামে দিতে পারতো? কিতাবা মতোই ভাই একটা প্রশ্নের যদি উত্তর দিতাও না পারেন ম্যাডামে তে তাই কিতার শিক্ষিত হয় পারবা। হয়। আচ্ছা ঠিক আছে আপনার কিতা প্রশ্ন করোকা। আমার প্রশ্ন হইল তোমরা খেয়াল করো চাই, আই ডোন্ট নো এর অর্থ কিতা? আই ডোন্ট নো এটা কোনো প্রশ্ন হইল নি? আই ডোন্ট নো আমি জানি না। কিতা 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 এই খেয়াল করো কিতা হইলে আমি জানি না। হ্যাঁ আমার হুকা পারবে খেয়াল করো খেয়াল করো। আমি জানি না। আইলে দুইলে হসরি আইছ দক্ষিণ দিতেন জানোই না। ইয়ে শাবাশ 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 দেশনি তে তো এই শিক্ষিত নয় গন্ড মূর্খ একটা প্রশ্নের উত্তর দিতে পারলা না। ই কিতাবা মতোই ভাই মাতব্বরে একটা প্রশ্ন করলা ম্যাডামের দিকে উত্তর দিতে পারলা না। সে তো মনে হয় লাগে আমার মাতব্বর সাহেবের কথা ঠিক ই ম্যাডামের কথা ঠিক না। ওই ওই কি তাইছে ও হুঞ্চনি শিক্ষিত হয়ে হয়ে আমার দেশে মুরগি গুল খাওয়াইলাই ওখানে হুঞ্চনি বেটি কোনটাও জানে না। আমিও তো কোনটা বুঝলাম না, এটা সব বাটপারি না কিতা? হ্যাঁ কিতা দাঁড়াইলো তাই কোনটা জানোই না নাই নি? হ্যাঁ এখন এখন কিতা করা যায় তোমরা হোক। মাতব্বর সাহেব আপনি আরো একটা প্রশ্ন করলেও চুপ
আমি না হইলাম একটা প্রশ্ন মাত্র করবো এক প্রশ্ন হওয়ার জন্য আমি আর ওটা দিয়ে কোনো লাভ আছে? আমি তো কিছু বুঝলাম না, আমি তো প্রশ্নের উত্তর দিছি, আপনারা এটা কইরা ফেলেন। কিলা আপনি উত্তর দিলে? আপনি তো ভোট করেও হইলা, আমি কোনটা জানি না। এটা বাদ দোকান। এই আমার লগে তোমার কিতা কথা আছিল, যদি তাই উত্তর দিতে পারেন না আমি যেখান হইম ওখান তোমরা মানবাই। হ্যাঁ, আমার কত হইল গিয়া আমার সহজ সরল আমার এলাকার মানুষের যে দুঃখা বিচারিয়ে দিতে দিয়া আমার বাচ্চার মুরগি খাইছে, আমার আসলে হাটও লাগে, তোমরা সহজ সরল মানুষ। আমার কত হইল কি এই মুহূর্তে অপমান করিয়া এই মহিলারে গাউতেই বিদায় করতে দেব। তোমরা লোকে আমার কত হইল গিয়া তোমরা সহজ সরল মানুষ, আমার বাহন আমলো থাকি তোমরা, আমার দাদার আমলো থাকি তোমরা, আমার বাচ্চাদের আমলো থাকতাই। ইয়াল্লা 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 মাতব্বর সাহেব, আপনি আমরারে বাঁচাইছেন। এই মহিলাই তো আমরা সপ্তাহ তো জ্ঞানী লগিও নে সবটা শেষ করে লিল নে, মুরুখ খাইছে আর কতটা খাইলো নে আল্লাহ জানুই। না রব ই কয়েকদিন ধরে ফুরুতান ধরে লেখাপড়া করাইমু কইয়া অলস বানাই দিছে। খাইল থাকি রব ভাই খামো লাগাই দিম। ওই আমিও কাম কাজে লাগাই দিম। মাতব্বর সাহেবে যে কথা কইব ও কথা শুনবো আমরা এখন তো দিও। ইয়া মাতব্বর সাহেব, আপনার নিয়ে তো বুদ্ধি কেমনে কিতা করলা? আচ্ছা শুনো, মানুষ বলতেও ভুল হয়, ইটা ভুল আর জীবনে করিও না। কেউ যদি এই ধরনের হারমঞ্চ দেয় তোমরা আমার কাছে আগে আইবা, তোমরা কপাল বালা আমি আগে শুনি লাইছি এর লাগে বুঝছো। আচ্ছা যাও খাম খাজো যাও, খাম খাজো যাও, খাম খাজো খালি খাম করো, খামর কোনো বিকল্প নাই, খামর কোনো বিকল্প নাই বুঝছো। আমার নাই, নাই রে নাই। আমার লাগে আমারে তুই ডাক্তারে লইয়া যা রে বা, আমারে মেডিকেল খানে লইয়া যা। জানি না আমার বেদনা ছাড়ে না। ই কিতা ডাক্তার যাইতেন, এরা শিক্ষিত মানুষ, আপনার আবার শিক্ষিত মানুষ দেখতে পারেন না। শিক্ষিত অশিক্ষিত বিষয় নাই রে বাবা, আগে তো বাঁচতাম হইব রে বাবা। নাই আমার ডাক্তারও লইয়া যা। তো আপনি যাইতেন শিক্ষিত এলাকাত হোক কাছে হেনে রে আমার এলাকাত কিতা ডাক্তার নাই। আপনার এলাকার ডাক্তার থাকতো হইতে, আপনার এলাকার তো কোনো শিক্ষা প্রতিষ্ঠানও নাই, কই থেকে যে ডাক্তার আইতো। ওই রে নাই, এই ভুলটা তো আমিও করছি। আমি যদি ভুল না করতাম আজকে শিক্ষিত মানুষ থাকতো, আমার এলাকার ডাক্তার মিলল না। আরে ডাক্তার না বুঝছেন মাতব্বর সাহেব, ইঞ্জিনিয়ার ফাইলাও না আপনার এলাকাত, অ্যাডভোকেট ফাইলাও না বুঝছেন, বড় বড় শিল্পপতি হলো আপনার এলাকা তুইলাও না, এতে আপনার সম্মান আরো বাড়লো। না তুই আমার একটু খাম করিয়া দিবেন। হোক কা মাতব্বর সাহেব, আমি তো আপনার খাম করার লাগে সবসময় আপনার লগে আছি। হোক কা স্যার কিতা খাম করতাম? তোর মনে আছে নিজে মনে হয় ও যে ম্যাডাম আসছিল এই যত করিয়া বিদায় করছিল, এই ম্যাডাম ওর করতেও সত্যি গেল। শিক্ষাই জাতির মেরুদণ্ড, আস্থা জীবন শিক্ষা ছাড়া চললাম, কিন্তু মরবার সময় আবার শিক্ষিত মানুষ তো কানে লাগে। এইখান তো আপনার আগেও আমি কইছিলাম। মনে হয় তুই একটা খাম, আমার প্রতিটা এলাকাতে স্কুল থাকতো, মসজিদ থাকতো, মাদ্রাসা থাকতো। এই কিতা হই না, সারা জীবন শিক্ষার বিরুদ্ধে আন্দোলন হইয়া গেল, মনে করি আপনার এলাকার পতা থাকতো। ইটা যে করতাম শিক্ষা প্রতিষ্ঠানে হল টাকা পয়সা ভাইব। ওই টেকা এরে আমার যে জায়গার সম্পত্তি, বাড়ি গাড়ি আছে, মার্কেট আছে, সব আমি মসজিদ মাদ্রাসা স্কুলের নামে ওয়াক করে নেব বুঝছো নি। আর একটা কথা এরে মাতব্বর সাহেব, আর একটা কথা পরে শুনবো নি, তখন আপনার শরীরের অবস্থা ভালো নাই বুঝছো নি, আগে নিয়ে আপনার ডাক্তারটা দেখাই। না রে মনে ডাক্তারও আর আমি যাইতাম না, আমি যদি মরিও যাই তুই আমারও খাম কুনিন করিস বুঝছিস। আর একটা কথা যেটা হইতাম আমার নামে যে কলেজটা দিতে এগুলো আমার নামে দিত, ও যে একজন মহিলারে আমি বেইজ্জত করিয়া দিতাম। এই মহিলাটার নাম যে কিতা? কোন মহিলার কথা হইয়া? ও যে আমি এক বিশালও বেইজ্জত করিয়া দিছিলাম। ও আচ্ছা আচ্ছা, এই মহিলার নাম ও তুলনা আছে মহিলার নাম। তাহলে ও কলেজটার নাম দিবে তুই তুলনা ডিগ্রি কলেজ। অন্তত পক্ষে এই মহিলার কাছে তো আর মাপসাবার কোনো সুযোগ নাই। এর লাগিয়া
কৃতজ্ঞতা শিকার হিসাবে তুই আমার এই তুলনা ডিগ্রি কলেজ নামটা দিয়ে দিবি। আর কোন আমি যে চিকিৎসা করাইতাম সেইরাম না, ও একটা কারণটা তোরে কই। আস্থাটা জীবন তো আমি শিক্ষার বিরোধিতা করছি। একটা কথা হইল গিয়া, যদি কোনো জাতিরে তুমি ধ্বংস করতে তো পয়লা শিক্ষা ব্যবস্থারে ধ্বংস করা লাগে। আর কোনো জাতিরে যদি উন্নত করতে আসো তাহলে শিক্ষা ব্যবস্থারে আগে উন্নত করতে হইব। আমি তো শিক্ষা ব্যবস্থারে ধ্বংস করছি, অতএব এই শিক্ষার কারণে আমি নিজে ধ্বংস করি, ডাক্তারও যেতাম না। আরো কার কথা, আমার এলাকার মানুষের হইবে আমার মাফ করে দিতাম। তারা লোকে অনেক অন্যায় অত্যাচার করছে, তারাও তো আমার হয়ে আমি অশিক্ষিত মাঝে